পিনাকির চোখে বিএনপির পরাজয় মনস্তাত্ত্বিক পরাজয় না, প্র্যাকটিক্যাল পরাজয় শুরু। আমি এই জিনিসটা বেশ বিশ্বাস করে ফেলেছি। বিশ্বাসের পক্ষে কয়েকটি যুক্তি আছে। পিনাকি একটা ভিডিও বানান 20 মিনিট, 22 মিনিট, 25 মিনিট, সেই ভিডিওটার 3-4 মিনিটের একটি সারমর্ম আমি করার চেষ্টা করেছি। কারণ এখানে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এই কারণেই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। পিনাকি মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেটি হলো বিএনপির নমিনেশন ঘোষণা, নমিনেশন ক্রাইটেরিয়া, যাদের বুদ্ধিতে পরামর্শে এই নমিনেশন দেওয়া হয়েছে, এবং বিএনপির পরাজয়ের কারণ, পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বিএনপির মনোভাব। 5টি বিষয়। প্রথমত হলো বিএনপি আগাম নমিনেশন ঘোষণা করেছে। এটার আসলে যৌক্তিকতা কি? আপনাকে বলছি, আপনি কি বলতে পারবেন এটার যৌক্তিকতাটা কি? এটার কোনো যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন না। নির্দিষ্ট সময়ের মাত্র কয়েকদিন আগে পাওয়ার পসিবল পার্টিগুলো, পিপিপি, পাওয়ার পসিবল পার্টি, মানে সম্ভাব্য ক্ষমতায় যাওয়া দলগুলো নমিনেশন ঘোষণা করে, যেন তাদের ইন্টারনাল কম্পিটিটর যারা, মানে আন্তঃপ্রতিদ্বন্দ্বী, নিজস্ব প্রতিদ্বন্দ্বী, দলের ভিতরের আন্তঃকোন্দলে ভোগা এইসব প্রতিদ্বন্দ্বীরা যেন বড় ধরনের কোরামের প্রস্তুতি নিতে না পারে, সংগঠিত হতে না পারে। কারণ যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে 12-14 জন সবাই লেগে যাবে। এই জিনিসটি যদি যত আগে আপনি ঘোষণা করবেন তত বেশি তারা সংগঠিত হবার সময় পাবে। অতীতে বিএনপি এই ভুল করেনি, এবার বিএনপি সেই ভুল করেছে। সেই ভুলটাই বিএনপির চোখে ধরা পড়েছে। তারপরেও বিএনপিকে নিয়ে, পিনাকিকে নিয়ে বিএনপি লোকেরা প্রচুর গালাগালি করেছে। অথচ আপনি খুব 91 থেকে শুরু করে 96 বলেন, 2001 সাল বলেন, কখনোই বিএনপি এই ভুল করেনি, আগে নমিনেশন ঘোষণা করেনি। এটা হলো বিএনপির প্রত্যেকটা আসনে আন্তঃকোন্দলকে সংগঠিত হবার সুযোগ করে দিয়েছে। দ্বিতীয়ত হলো যাদের পরামর্শে নমিনেশন দেওয়া হয়েছে এদেরকে অবশ্যই খুঁজে বের করা উচিত। যদি বিএনপির ভিতরে জিয়া পরিবার প্রেমী, জিয়া প্রেমী, তারেক প্রেমী, তারেকের মেয়েকে সম্মান করে, শ্রদ্ধা করে, তারেকের স্ত্রীকে, খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, সম্মান করে, এরকম যদি বিএনপির ভিতরে ইন্টেলেকচুয়াল লোক থেকে থাকে, তাদের অবশ্যই উচিত হবে এই ব্যাপারটা খুঁজে বের করা, যে কাদের পরামর্শে বিএনপি বা মির্জা ফখরুল এসব নমিনেশন দিয়েছে। নয়তোবা কামাল জামান মোল্লা যাকে দিয়েছে, এই লোক এবং টাকলা মুরাদ একসাথে তারেক রহমানের মেয়েকে নোংরা বিশ্রী ভাষায় গালাগালি করেছে, একই সাথে বৈঠকে গালাগালি করেছে। সেটার কথা হয়তো আপনি জানেন না। আপনারা জানেন মুরাদ শুধুমাত্র গালাগালি করেছে, টাকলা মুরাদ, ওই যে নাহিদ রেনের ভিডিওতে এসে। কিন্তু এগুলো একটা আঁতুড়ঘর আছে, বীজ ঘর আছে, সিডস বেড যাকে বলে, এগুলো এক জায়গায় উৎপাদন হয়। সেই জামাল কামাল মোল্লাকে নমিনেশন দেওয়া হয়েছে, মির্জা ফখরুলের মুখ দিয়ে সেই জামানকে আরও আশ্চর্য হবেন, টাকলা মুরাদকে নমিনেশন দেওয়ার সুপারিশ করেছে বিএনপির ভিতর থেকে। টাকলা মুরাদের বিরুদ্ধে শুধুমাত্র মামলা থাকার কারণে সেই নমিনেশন সে পায় নাই, নয়তো মুরাদ নমিনেশন পেত। এই সুপারিশ কারা করেছে বলতে পারেন? কারা তারেক পরিবারকে, তারেক পরিবারের সম্মানকে বিক্রি করে দিয়েছে? বিএনপির ভিতরে একটি শক্তিশালী চক্র, এরকম চক্র জামাতের ভিতরে আছে, একটি শক্তিশালী চক্র রয়েছে যারা মুরাদকে নমিনেশন দেওয়ার জন্য কামাল জামান মোল্লাকে, মুরাদের বন্ধু কিন্তু, নমিনেশন দেওয়ার জন্য বসে আছে। কথা হলো এরকম চক্র কারা? বরকতুল্লাহ বুলু, যার সুপারিশে, কত শক্তিশালী চক্র খেয়াল করেছেন, যার সুপারিশে মইনুল আহমেদকে সেনা প্রদান করেছিল 17-20 বছর আগে খালেদা জিয়া। তো শক্তিশালী চক্র রয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। এই ভয়ঙ্কর চক্রটি জিয়া পরিবারের মান সম্মান দেখে না, তারা সব কিছুর বিনিময়ে ক্ষমতা চায়।
এদেরকে খুঁজে বের করার জন্যই পিনাকি ভট্টাচার্য অনুরোধ করেছেন। যারা দিয়েছে তাদের কথায় বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারবে না। 4 নম্বর হলো বিএনপি দরদি লোক বা এই নমিনেশন দেওয়ার ভিত্তিটা কি? আন্দোলনে সংগ্রামে অগ্রভাগে ছিল বা নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এমন লোকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে? না। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদেরকে মানুষ কম চিনে। আপনার সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো কি জানেন? কুমিল্লায় হাজী ইয়াসিন, এটা পিনাকিও এটার নামটি বলেছে, কুমিল্লায় হাজী ইয়াসিনকে নমিনেশন না দেওয়ার কারণটা কি? মির্জা ফখরুল নিজে উত্তর দিতে পারবে? পারবে না, নিজে উত্তর দিতে পারবে না। হাজী ইয়াসিনকে কেন নমিনেশন দেওয়া হয় নাই? নিবেদিত প্রাণ, সেই চিরকাল বিএনপি করে এসেছে, অথচ আরেকজন সেখানে নিবেদিত প্রাণ লোক আছে, সে পেয়েছে, যে শেখ হাসিনাকে 5 হয়ে সালাম করেছে। আমি আগেই বলেছি নাও বিএনপি ইজ এ শ্যাডো আওয়ামী লীগ, সেকেন্ড লেয়ার আওয়ামী লীগ। মির্জা ফখরুল তো বিএনপিকে ভালোবাসেই না, বরং বিএনপিকে সেকুলারাইজ করার জন্য সে চেষ্টা করে যাচ্ছে। তো এটা হলো আরেকটা কারণ। এবং এই ভিডিওতে সর্বোপরি আরেকটি কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য, যে তাসলিম খলিল, রুমিন ফারহানা, এরকম কিছু লোককে, জাহিদ, ডাক্তার জাহিদ, স্মৃতি, সহকারী অধ্যাপিকা স্মৃতি, এদেরকে, এবং বাম রুহিন হোসেন প্রিন্স, এদেরকে বিএনপির টিকিটে উচ্চ কক্ষে নমিনেশন দেয়া হবে। বিএনপির টোটাল উচ্চ কক্ষকে সাজাবে টোটাল বামপন্থা হিসাবে, এবং মানে ইসলাম বিরোধী হিসাবে উচ্চ কক্ষকে বিএনপি সাজাবে। এটা একদম নিশ্চিত থাকেন, কারণ সেটার দ্বারা তো ভোটের কাছে যাইতে হবে না, প্রাপ্ত ভোটের রেশিও অনুযায়ী উচ্চকক্ষ নির্ধারিত হবে, কারো কাছে যেতে হবে না। এই কারণে ওই উচ্চকক্ষ তারা সাজাবে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী বামপন্থী হিসাবে। আরেকটি হলো খালেদা জিয়াকে নমিনেশন দেওয়া। খালেদা জিয়া জীবনে কোনো আসনে পরাজয় বরণ করেননি। খালেদা জিয়াকে এনসিপি বলেন, জামায়াত বলেন, সবাই কিন্তু একচ্ছত্র সম্মান দেয়। আপনি জানেন, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে খালেদা জিয়ার জন্য দোয়া করতে দেখেছি, শুনেছি। আমি সাইদি হুজুরের সাথে অনেক সফর করেছি, চাকরির ক্ষেত্রে, কোনো দল করার জন্য না, দোয়া করতে দেখেছি। ইন্টারনাল বৈঠকে, খাবারের বৈঠকে দোয়া করতে দেখেছি। জিয়াউর রহমানের জন্য দোয়া করতে বলেছি। জামায়াতের কেউ, উচ্চ পর্যায়ের কেউ আমি দেখিনি, তারেক বলেন, খালেদা বলেন, জিয়া বলেন, বা জিয়া পরিবারকে অসম্মান কখনোই করেনি, বরং এতভাবে সম্মান করে, এটা বিস্ময়কর, খুবই আশ্চর্যজনক, তারা খুবই সম্মান করে। তো এই খালেদা জিয়াকে সবার কাছে সম্মানিত নেত্রী হিসাবে, নেতা হিসাবে খালেদা জিয়াকে নির্বাচনে এনে বিএনপি তাকে ছোট করে দিয়েছে। খালেদা জিয়া এতদিন মানুষকে ভালোবেসেছেন, এবার মির্জা ফখরুলদের হাতে কিন্তু খালেদা জিয়া বন্দী, মনে রাখবেন। এবার ফখরুলেরা খালেদা জিয়াকে নিয়ে বিজনেস করবে নির্বাচনে, এবং খালেদা জিয়ার সম্মানটাকে সম্পূর্ণ ধুলায় মিশিয়ে দিবে। পিনাকি ভট্টাচার্যের চোখে ফজলু, বিএনপির ফজলু, তারপরে জামান কামাল মোল্লা, তারপরে আপনার নোয়াখালী 5-এর ফখরুল, যে এস আলমের লোক, এদেরকে নমিনেশন দেওয়া বিএনপির পরাজয়ের আরেকটি কারণ। আর যেই আসনগুলোতে, ধরেন ফজলুকে দিয়েছে যেখানে, তারপরে আপনার নূরকে যেখানে দিয়েছে, এই আসনগুলোতে বিএনপির পরাজয় নিশ্চিত। এমন আসনের সংখ্যা 57। ভোট দিবে জনগণ, আর আসন ছেড়ে দিচ্ছে বিএনপি অন্যকে। এটা পিআরের বিরোধিতা করে, আবার এটা এক ধরনের পিআর। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।